আচ্ছা, আপনি কি অনেক যত্ন করে বাগান করছেন, কিন্তু গাছগুলো কেন যেন ঠিকঠাক বাড়ছে না? জানেন, এর আসল কারণটা কিন্তু চোখের সামনে থাকে না, বরং লুকিয়ে থাকে মাটির গভীরে। তো চলুন, আজ আমরা মাটির সেই গোপন রহস্যটাকেই খুঁজে বের করি, আর সেটা হলো মাটির পিএইচ। হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু প্রায় সবার মাথাতেই ঘোরে, তাই না? মানে একই রকম যত্নার্থী, একই সার, একই জল সবকিছু দেওয়ার পরেও এমন কেন হয় যে কিছু গাছ একেবারে তরতাজা হয়ে বেড়ে উঠছে আর অন্যগুলো কেমন যেন ঝিমিয়ে পড়ছে? আসলে এর উত্তরটা কোনো দামি সার বা কীটনাশকের মধ্যে নেই। উত্তরটা লুকিয়ে আছে একদম গোড়ায়, মানে মাটিতে। সোজা কথায়, মাটির স্বাস্থ্য ভালো তো গাছের স্বাস্থ্যও ভালো। তাহলে চলুন, আর দেরি না করে মূল বিষয়ে আসা যাক। সবার আগে আমাদের জানতে হবে, এই যে আমরা পিএইচ বলছি, এই জিনিসটা আসলে কি, আর গাছের ভালোর জন্যই বা এটা এত জরুরি কেন? দেখুন, খুব সহজ করে বললে পিএইচ হলো একটা স্কেল বা মাপকাঠি। এটা দিয়ে বোঝা যায় মাটি বা যে কোনো তরল জিনিস কতটা অ্যাসিডিক মানে অম্লীয় বা কতটা আলকালাইন মানে ক্ষারীয়। বিজ্ঞানের ভাষায় বললে এটা হাইড্রোজেন আয়নের ঘনত্ব মাপে। এর একটা গাণিতিক ফর্মুলাও আছে, pH - log H+। এই স্কেলটা বোঝা কিন্তু খুব সোজা। ভাবুন তো, স্কেলের ঠিক মাঝখানে আছে 7। বিশুদ্ধ জল বা নিউট্রাল জিনিসের পিএইচ হল এই 7-এর কাছাকাছি। এখন যদি পিএইচ 7-এর থেকে কমে যায় তাহলে মাটি অ্যাসিডিক বা অম্লীয়, আর যদি 7-এর থেকে বেড়ে যায় তাহলে সেটা অ্যালকালাইন বা ক্ষারীয়। একদম সহজ, তাই না? তার মানে আসল খেলাটা কিন্তু ব্যালেন্সের। মাটির পিএইচ যদি খুব বেশি বেড়ে বা কমে যায় তাহলে গাছের বেড়ে ওঠাই মুশকিল হয়ে পড়ে। কারণটা কি জানেন? কারণ সঠিক পিএইচ না থাকলে গাছ মাটি থেকে তার দরকারি পুষ্টিগুলো ঠিকমতো নিতেই পারে না। আচ্ছা, তত্ত্ব তো অনেক আলোচনা হলো, এবার একটু হাতে কলমে কাজ করা যাক, কি বলেন? চলুন দেখি বাড়িতে বসে একদম সহজ উপায়ে কি করে নিজের বাগানের মাটির পিএইচ মাপা যায়। এটা কিন্তু যে কেউ করতে পারবেন। এর জন্য খুব আহামরি কিছু লাগবে না। বাগানের কয়েকটা আলাদা আলাদা জায়গা থেকে অল্প করে মাটির স্যাম্পল নিন। সাথে লাগবে ডিস্টিলড ওয়াটার বা পাতিত জল। এখানে একটা কথা বলে রাখি, সাধারণ জলের বদলে ডিস্টিলড ওয়াটার ব্যবহার করাটা কিন্তু খুব জরুরি, কারণ এর পিএইচ একদম নিউট্রাল মানে 7। তাই আপনার পরীক্ষার রেজাল্ট একদম নিখুঁত আসবে। আর লাগবে কয়েকটা বিকার আর একটা পিএইচ টেস্ট স্ট্রিপ। ব্যাস, হয়ে গেল। প্রসেসটা কিন্তু একদম সহজ, মন দিয়ে শুনুন। প্রথমে প্রত্যেকটা বিকারে 10 গ্রাম করে মাটি নিন। এরপর প্রতিটাতে 50 মিলিলিটার করে পাতিত জল ঢেলে দিন। এবার একটা কাঁচের রড দিয়ে ভালো করে নেড়ে ঘণ্টাখানেকের জন্য রেখে দিন। দেখবেন মাটিটা নিচে জমে গেছে। মাটিটা জমে গেলে উপরের যে পরিষ্কার তরল অংশটা আছে ওটা সাবধানে আলাদা করে নিন। সবশেষে ওই তরলের মধ্যে একটা পিএইচ পেপার ডুবিয়ে দেখুন। ব্যাস, আপনার হাতের মুঠোয় আপনার মাটির পিএইচ রিডিং। তো রিডিং তো পাওয়া গেল, কিন্তু এই নম্বরের মানে কি? আপনার মাটি কি ভালো আছে? চলুন এবার সেই রহস্যটাই সমাধান করা যাক। দেখি এই রেজাল্টটা কিভাবে বুঝতে হবে। এই যে চার্টটা দেখছেন, এটাই হলো আপনার ডিকোড করার চাবিকাঠি। এখানে দেখুন পিএইচ ভ্যালু অনুযায়ী মাটির প্রকৃতিকে ভাগ করা আছে। যেমন কোনটা মারাত্মক অ্যাসিডিক, কোনটা শুধু অ্যাসিডিক, কোনটা নিউট্রাল, আবার কোনটা অ্যালকালাইন। এই চার্টটা দেখে যে কেউ বলে দিতে পারবে তার মাটির আসল চরিত্রটা কি। তবে একটা কথা মাথায় রাখা খুব দরকার, বেশিরভাগ গাছপালা বা ফসলের জন্য কিন্তু আদর্শ মাটি হলো সেটাই যার পিএইচ 7-এর আশেপাশে থাকে, মানে যেটা নিউট্রাল। কারণ এই পরিবেশেই গাছেরা সবচেয়ে আরামে মাটি থেকে খাবারটা শুষে নিতে পারে। আসুন একটা উদাহরণ দেখি। ধরুন আপনি 4টে স্যাম্পল টেস্ট করে এই রকম রেজাল্ট পেলেন। একটা অ্যাসিডিক, একটা নিউট্রাল, একটা অল্প অ্যাসিডিক আর একটা অ্যালকালাইন। এটা থেকে সবচেয়ে অবাক করার মতো কি শিখলেন বলুন তো? এটাই যে আপনার ছোট্ট বাগানেরই একদিকের মাটির সঙ্গে অন্যদিকের মাটির কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকতে পারে। তো এখন তো পুরো পদ্ধতিটাই আপনার জানা, তাহলে এবার আপনার পালা, তাই না? নিজের বাগানের মাটিটা একবার পরীক্ষা করে দেখুনই না, কি বলছে আপনার মাটি। সে কি অ্যাসিডিক, অ্যালকালাইন নাকি একদম নিউট্রাল? বিশ্বাস করুন, এই একটা উত্তরই কিন্তু আপনার বাগানটাকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে।